আজকে খুব গর্ব করে আমাদের সিরাজগঞ্জে ইপিজেড হয়েছে, আমাদের সিরাজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে এট হট কস্ট। কোন সিরাজগঞ্জের লোক যারা শিক্ষিত নিজেকে জিজ্ঞাসা করেছে এট হট কস্ট? এই যে যেসব জমিগুলো অ্যাকোয়ার করে হিসাবে অ্যাকোয়ার করেছে, টাকা দিয়েছে, টাকার অর্ধেক পাইছে, অর্ধেক পায়নি। যে আসল জমির মালিক সে অর্ধেক টাকা পায়নি। তারা এখন ছিন্নমূল এই বাঁধের নিচে বস্তি করে তারা থাকছে। তাদের যে বাপ দাদা ভিটাদার ছিল, যে জমিতে ধান চাষ করে সেই ধান দিয়ে সংসার চলত, দে আর গন। আমরা কেউ খোঁজ নিয়েছি? সিরাজগঞ্জে কেউ খোঁজ নিয়েছে তাদের? নেই। ওই আপনার ওই যে ঋণ করে ঘি খাওয়ার মতো আর কি। আমরা স্বপ্নে দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রি হবে, এই হবে, এই চলবে, কিন্তু ওইখানটাতে রিয়েলি আই ফিল সরি, কারণ আমি নিজে ওই জায়গাটাকে ফার্টাইল করছিলাম। আমি বিদ্যুতের লাইন একবার চরের ভিতরে দিয়ে দিচ্ছিলাম। আমি কি সুন্দর ধান হতো, 4 ফসলা জমি নষ্ট হয়ে গেছে, এখন বালু দিয়ে ভরে রাখছে। আমি যে পাওয়ার স্টেশন করছি সিরাজগঞ্জে, ওই আমি কিন্তু একটা জমি অ্যাকোয়ার করি নাই। আমি খুব পরিবেশবাদী, আমি পরিবেশে বিশ্বাস করি। আমি বললাম সিরাজগঞ্জে পাওয়ার স্টেশন হবে এবং সিরাজগঞ্জে 1 ফোঁটা জমিও আমি নেব না। আমার নদী আমার জমি খেয়ে ফেলছে, আমি এখন নদী থেকে আমার জমি আদায় করব। আমি রিক্লেম করছি যমুনা নদী থেকে, আমি রিক্লেম করে সেই রিক্লেম ল্যান্ডে কিন্তু এখন সিরাজগঞ্জে পাওয়ার স্টেশন। I didn't touch any agricultural land. You have to have vision. You have to think about your country. আমি যদি দেশের কথা না চিন্তা করি আর শুধু এই স্বপ্নে থাকি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে কি হবে? আরে ভাই, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে যদি আমার জমি নষ্ট করে ফেলি, তার আউটপুটটা কি হবে? বিদেশে এসে ইনভেস্টমেন্ট করবে, 2টা 4টা চাকরি হবে, তার সাথে যে আরো লোক যে বেকার হয়ে গেল, ডেস্টিটিউট হয়ে গেল, সেই ব্লিডিংটা আমরা ভুলে যাই। তো যার ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে নিজের ভাষাটাকে আমরা ঠিক মতো জানার চেষ্টা করি নাই বলে আমাদের মধ্যে ন্যাশনালিজমটা গ্রো করে না, স্লোগানে থেকে যায়। আমার শেষ কথা আর কি, যে নিজেকে ভালোবাসুন, নিজের ভাষাকে ভালোবাসুন, নিজের সম্পদকে ভালোবাসুন, নিজের যা সেটাকে ভালোবাসুন। সবাইকে ধন্যবাদ।